প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য আজকে দুপুরবেলা আমি আর স্যান্ডি খাচ্ছি হচ্ছে এই সমস্ত খাবার দাবার। ভাত রুটি খেতে ইচ্ছা করছে না। আর আজকে দাদুর মৃত্যুবার্ষিকী, মানে মৃত্যুদিন আর কি। তো মা এই জিনিসগুলো দিয়েছে, তো জানো অ্যাজ ইউজুয়াল মা দিদা দাদু দুজনকেই দেয়। আমি তো তোমার সাথে কফি খেতাম, তুমি চাও খাবে কফিও খাবে? হ্যাঁ, করো তাহলে। আমার তো বাপির সাথে দেখা হলো। কোথায় ছিল? ওনার গাড়িতেই তো এলাম। হ্যালো গাইসটা কে করবে? তুমি কি ভুলে গেছো হাই গাইস করতে? কফি করো, আমি কি খেয়াল করেছি? কফি করো। এটা এটা কি কি আসলো এত? গাইস? ও 7টা বাদ 10 মিনিট বাকি আসলো। এগুলো ভাজা মশলা হবে। হ্যাঁ ওই জন্য একটু ফাঁকা দিচ্ছি। হ্যাঁ, আমার আছে এখন, এখন করে লাগবে রাখি না। না। হ্যাঁ করে রাখি। ঠিক আছে। আমি এসেছি এমন গল্পের ধুম যে মা কফি করছে কিন্তু কফি ছাড়া। কফি রেডি করে মা নিয়ে চলে এসেছে, এবার দুজনে কফি খাবো। দুজনে মিলে শুয়েছে, দেখো কেরম করে। শীতে কাঁপছিল তাই গায়ে আবার চাপাটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি গায়ে চাপা দিতে চাই না, তার কারণ একটু অন্য পাড়ার ডগিরা চিৎকার করলেই ওরা উঠে চলে যায়। এবার এই বস্তাটা এরম মাঝ রাস্তায় পড়ে থাকে, আমাকে গিয়ে আবার কুড়িয়ে আনতে হয়। কিন্তু আজকে দেখলাম দুজনকে একটাই চাপা দিচ্ছি, ওই যে দেখো সুন্দরী আবার কীভাবে শুচ্ছে, ঠিক করে দিই। শুয়ে থাক। আজকে বাইরে এত কুয়াশা পড়ছে যে দেখো দেখাই যাচ্ছে না কিছু, মানে আমাদের ব্যালকনি থেকে একটু দূরেই কিছু দেখা যাচ্ছে না। তবুও আমি এটা বলবো যে ক্যামেরা জাস্টিস করতে পারছে না। এই যে দেখো এই বিল্ডিংটা, এটাকেও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না, অথচ এটা আমাদের ব্যালকনি থেকে একদম কয়েক পা আর কি ওয়াকিং ডিস্টেন্স আমি বলে দিতে পারবো, পা হাঁটলে ওই বিল্ডিংয়ের সামনে পৌঁছানো যাবে। প্রচণ্ড কুয়াশা পড়ছে, তো বুঝতে পারছো না অ্যাকচুয়ালি, মানে ফোনের ক্যামেরাতে তো আমি শ্যুট করছি, দেখো তাও লাইট পোস্টের কাজগুলো ধরছি, দেখেছো কি হারে কুয়াশা পড়ছে। হ্যালো এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিদুন এমন শাকালু দিয়েছে, একটা শাকালুর ভেতরটা পুরো নষ্ট, তাই আমি ছোট শাকালুটাই শুধু খাচ্ছি। এটা সোনা বলছে, আমি নয়। আর দিদুন টুপি দিয়েছে, তাই সোনা টুপি পরেছে। দিদুন এখন তোমাকে টুপি পরাচ্ছে সোনা। আর এই যে গোলাপটা দেখছো, এটা সারদা মায়ের মালা থেকে নেওয়া। এই যে সারদা মায়ের মালা থেকে নেওয়া ওই গোলাপটা সোনারা নিয়ে বসে আছে। তো যেহেতু আজকে সারদা মায়ের জন্মদিন, তার জন্য সারদা মাকে একটা আমার মনের মতো মালা দিয়েছি। তবুও বলবো যে এটা মনের মতো নয়, আমি আরেকটু মোটা চেয়েছিলাম, বাট আমি যখন গিয়েছি তখন মালা খতম হয়ে গিয়েছিল। সারদা মাকে মালা পরিয়ে দিয়েছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই দিকে আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার এটাকে একটু রেস্টে রেখে দেব, মানে একটু চাপা দিয়ে রেখে দেব, তারপরে বাকি রান্নাটা স্টার্ট করব।
আলুটা এখানে ভাজতে বসিয়ে দিলাম। আলুটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি একটু আলুটা এইভাবেই ভাজি, তার কারণ স্যান্ডি এইভাবে খেতে পছন্দ করে। তো এবার আলুটা তুলে নেব। মাটন আমি কষতে এদিকে বসিয়ে দিয়েছি। এই যে মাংস তো আমার হয়েই গেছে, এই যে এদিকে। আর এদিকে বসিয়েছি চাটনিটা। তো চাটনিটা এখন হোক, ততক্ষণে আমি ওদিকে আমার কাজগুলো করে নিই। চাটনি রেডি। একটু বেশি করেই চাটনি করে রাখলাম, কারণ স্যান্ডি চাটনিটা খেতে বেশি ভালোবাসে। তো তার জন্য দেখতেই পেলে যে বেশি করে খেজুর, আমসত্ত্ব ছিল না বলে আমসত্ত্ব দিতে পারিনি, কাজু কিশমিশ সব কিছু দিয়ে চাটনিটা রেডি করে রেখেছি। আর এই দিকে আছে হচ্ছে মাংসটা। এই যে দেখো, এটা হলো মাংসটার ফাইনাল লুক। এবার আমি এই বাটি দুটোতে সার্ভ করে নেবো, কারণ স্যান্ডি এলে একটুখানি গল্প টল্প করবো, তো তার জন্য একেবারে সার্ভ করে রাখবো। দেন তোমাদের আবার দেখাচ্ছি। ওকে, তাহলে আজকে দুপুরে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। তো আমাদের দুপুরে যে লাঞ্চ হচ্ছে ভাত, মাটন কোরমা, চাটনি, এখানে হচ্ছে পাঁপড়, আর ও সেম নিয়ে ফেলেছে এই যে মটন কোরমা। একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে, দেখি মনে হচ্ছে দারুণ খেতে হবে, একদম লাল লাল পুরো। তার সঙ্গে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে একদম এটা হচ্ছে টমেটো, খেজুর, কাজু, কিশমিশ। কিশমিশ দিয়ে এখানে চাটনি করা হয়েছে। আর এখানে তো পাঁপড় ভাজা আছেই, আর এর সঙ্গে পেঁয়াজ তো আছে, আর এর সঙ্গে তো জলটা থাকবেই মাস্ট। তো আমাদের হচ্ছে আজ দুপুরে এই লাঞ্চ। কে কী লাঞ্চ করেছো কমেন্ট করে জানিও। এই দেখো পায়রা, জানলে এখানে বিস্কুট দিয়ে দিতাম। এক নাগারে খেয়ে যাচ্ছে। আরে একটু নিঃশ্বাস তো নে, তারপর খা। বাবা কি ভালোবাসে দুধ খেতে। আরে বাবা কি আওয়াজ। দুধ খাওয়ার দিন, আচ্ছা দুধ খাওয়ার দিন। রবিবার করে ওরা দুধ খায়। চেষ্টা করি দেওয়ার রবিবার করে। হুম।
এক নাগারে খেয়ে যাচ্ছে। ও দুধ খেতে খুব ভালোবাসে। না, লালুও ভালো খায়। হুম। মানে বসার সিট হলে ভালো হতো, হুম। দাঁড়িয়ে খেতে অসুবিধা হচ্ছে। এক নাগারে দুধ খেয়ে নিলাম, বাবা। লালু সুন্দরী কাণ্ড দেখো আজকে। লালু কিন্তু সচরাচর এরকম করে না, মানে বদমাইশিটা। সুন্দরীর দেখা দেখি ওই জিনিসটা করে। আর এই যে দেখো আমাদের কিউটি পাই মেয়েটা, দেখেছো কি সুন্দর, চোখ দুটো খুব সুন্দর। ওর চোখ দুটো সুন্দরের জন্যই কিন্তু ওর নামকরণ হয়েছে সুন্দরী। না হলে আগে প্রথম প্রথম বলতাম ওই যে হোয়াইট কালারের যে ডগিটা, এরকম বলতাম। কিন্তু এখন বলি সুন্দরী আর লালু। আর ওইদিকে আর একটা আছে ছাগল বাচ্চা। তুই দোকানটা বন্ধ করে দিবি না? দোকানটা বন্ধ করতে না। এদিকে চলে আয়, চলে আয়। এই ছাগল ছানাটা লাফালাফি করছে। খেয়ে নাও, খেয়ে নাও সুন্দরী, খেয়ে নাও, নাহলে কিন্তু সারা রাত না খেয়ে থাকতে হবে। খেয়ে নাও। কিছু করা যায়। বন্ধ করে দিবি। দে দে দে। ওদিকে লালু খেয়ে যাচ্ছে এক মনে। নিচে দিয়েছে, খাবে না, খাচ্ছে এবার। খাচ্ছে দেখ, দাদি, দাদি আম্মা আমাদের বুড়ি মা, বুড়ি মা খাচ্ছে, হাতের দিকে দেখছে, আবার স্যান্ডির হাতের দিকে দেখছে। মা, এই যে মা। এবার চলো বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।